কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। জীবন কখনো উদ্দেশ্যহীন, কখনো ভাবনার, আবার কখনো শুধুই আবেগের টানে ভেসে যাওয়ার। নিছক আনন্দ উচ্ছ্বাসের মধ্যে সময় কাটানো নয়, কখনো কখনো ফিরে যেতে হয় মনের কাছে। দুদণ্ড পাশে বসে জেনে নিতে হয় তার ঠিক কোথায় গেলে উপশম। ইউরোপের নাম উঠতেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মনে প্রথম যে দেশের ছবি ভেসে উঠেছিল তা সুইজারল্যান্ড। ভ্রমণের টান ছিল ঠিকই, তবে তার চেয়েও গভীর ছিল এক অদৃশ্য আত্মিক যোগ। কারণ এই মাটিতেই জীবনের শেষ আশ্রয় নিয়েছিলেন চার্লি চ্যাপলিন, যার হাসির আড়ালে লুকিয়েছিল বিষাদ, যার নীরবতা আজও শিল্পীদের শেখায় কিভাবে চোখের জলে আলো খুঁজে নিতে হয়। সেই সুইস পাহাড়ের নীরব কোলে দাঁড়িয়ে রাহুল অনুভব করেছিলেন এ শুধু সফর নয়, এ এক ব্যক্তিগত তীর্থযাত্রা। আকাশ চুইয়ে নামছে বৃষ্টি, হয়তো তার ভিতরে আরও কিছুটা বেশি। তিনি বিশ্বাস করেন ক্যামেরার সামনে একবার যারা দাঁড়িয়েছে তারা প্রত্যেকেই কোথাও না কোথাও এই মহাশিল্পীর উত্তরাধিকার বহন করে চলেছে। এ শুধু শ্রদ্ধা নয়, এ এক আত্মিক সংযোগ, এক শিল্পীর প্রতি আরেক শিল্পীর নীরব প্রণাম।